লিব্রিঅফিস ড্রতে 3ডি অবজেক্টের উপর এই স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা নিম্নলিখিত বিকল্পগুলি ব্যবহার করে 3ডি অবজেক্ট তৈরি করব: এক্সট্রুশন, 3ডি টুলবার, 3ডি রোটেশন অবজেক্ট। আমরা অবজেক্ট এডিট এবং তাতে 3ডি এফেক্ট প্রয়োগ করা, ডুপ্লিকেশন ব্যবহার করে স্পেশাল এফেক্ট তৈরি করতে শিখব। এই টিউটোরিয়ালের জন্য আমাদের ড্র এর বেসিক এবং ইন্টারমিডিয়েট পর্যায়ের টিউটোরিয়ালগুলি জানা দরকার। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 1004, লিব্রিঅফিস সুট সংস্করণ 334। একটি জ্যামিতিক চার্ট তৈরি করা যাক যাতে 2ডি আকৃতি এবং সমতুল্য 3ডি রূপটি থাকবে। বর্গক্ষেত্র একটি 2ডি অবজেক্ট আর ঘনক তার 3ডি রূপ। এখানে একটি নতুন ড্র ফাইল আছে, নাম 3ডি অবজেক্টস চার্ট। অঙ্কন শুরু করার আগে গ্রিডস এবং গাইডলাইনস সক্রিয় করা যাক। আমরা আগের টিউটোরিয়ালে এগুলিকে শিখেছি। মেইন মেনু থেকে ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন গ্রিড এবং ডিসপ্লে গ্রিড। তারপর আবার ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন গাইডস এবং ডিসপ্লে গাইডস। আমি দুটি রুলারকে সেন্টিমিটারে রাখব। হরাইজন্টাল রুলারের উপর মাউস পয়েন্টারটি রাখুন। এখন ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন সেন্টিমিটার। ভার্টিক্যাল রুলারের উপর মাউস পয়েন্টারটি রাখুন। আবার ডান ক্লিক করে নির্বাচন করুন সেন্টিমিটার। এখন পেজের উপরে একটি টেক্সট বাক্স আঁকা যাক। এর মধ্যে লেখা যাক জিওমেট্রিক শেপস ইন 2ডি এন্ড 3ডি। এখন স্ন্যাপ লাইন দ্বারা পেজটিকে লম্বালম্বিভাবে দুই ভাগে ভাগ করা যাক। ভার্টিক্যাল রুলারের উপর ক্লিক করে ড্র পেজে টেনে আনুন। লম্বালম্বিভাবে একটি ফুটকিওয়ালা রেখা দেখা যাচ্ছে। ফুটকিওয়ালা রেখাটিকে এমনভাবে পেজে বসান যাতে পেজ দুই ভাগে ভাগ হয়ে যায়। বাম দিকে একটি টেক্সট বাক্স যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন 2ডি শেপস। ডান দিকে আরেকটি টেক্সট বাক্স যোগ করা যাক এবং তার মধ্যে লিখুন 3ডি শেপস। 3ডি টুলবারস সক্রিয় করা যাক। মেইন মেনু থেকে ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস এবং 3ডি অবজেক্টস। আবার ক্লিক করুন ভিউ, নির্বাচন করুন টুলবারস এবং 3ডি সেটিংস। 3ডি অবজেক্টস এবং 3ডি সেটিংস টুল বাক্সগুলি দেখা যাচ্ছে। আমরা প্রথমে 2ডি শেপস অঙ্কন করব। আমরা একটি আয়তক্ষেত্র, চতুর্ভুজ, বৃত্ত এবং একটি ত্রিভুজ অঙ্কন করব এবং একটির নিচে অন্যটিকে রাখব। একটি 2ডি অবজেক্ট ব্যবহার করে 3ডি অবজেক্ট তৈরি করার পদ্ধতিকে বলা হয় এক্সট্রুশন। মূলত 2ডি অবজেক্টের পৃষ্ঠভাগ বাইরের দিকে টেনে আনলে 3ডি অবজেক্ট তৈরি করা যায়। প্রথমে আয়তক্ষেত্রের রং বদলে টারকোয়েজ 1 করা যাক। আয়তক্ষেত্রটি কপি করা যাক। কপি করা আয়তক্ষেত্রটিকে টেনে এনে পেজের ডান দিকের অর্ধাংশে বসানো যাক। এখন এটিকে নির্বাচিত রেখেই কনটেক্সট মেনু থেকে ডান ক্লিক করুন। তারপর ক্লিক করুন কনভার্ট এবং নির্বাচন করুন টো 3ডি। 2ডি আয়তক্ষেত্রটি এখন একটি কিউবয়েড হয়ে গেছে। আয়তক্ষেত্রের মধ্যে লেখা থাকে রেক্টেঙ্গল। 3ডি অবজেক্টের মধ্যে কিন্তু কিচ্ছু লেখা নেই। কিছু লিখতে আমাদের টেক্সট টুল ব্যবহার করতে হবে। টেক্সট টুল ক্লিক করুন এবং ঘনকটির মধ্যে কিছু লিখুন। এর মধ্যে কিউবয়েড লিখুন। টেক্সট বাক্স এবং ঘনকটি দুটি আলাদা অবজেক্ট হিসেবে রয়েছে। এবার দুটিকে দলবদ্ধ করা যাক। একইভাবে আমরা এগুলির রং পরিবর্তন করতে পারি। বর্গক্ষেত্র, বৃত্ত এবং ত্রিভুজগুলিকে 3ডি অবজেক্টে পরিবর্তন করতে পারি। আমরা এক্সট্রুশন ব্যবহার করে 2ডি এবং 3ডি আকৃতিগুলির একটি চার্ট তৈরি করেছি। টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ রেখে অ্যাসাইনমেন্টটি করে নিন। ড্র ফাইলে একটি নতুন পেজ যোগ করুন। একটি চতুর্ভুজ আঁকুন এবং লিখুন স্কোয়ারে। লেখার সময় চতুর্ভুজটিকে 3ডি তে রূপান্তর করুন। 2ডি চতুর্ভুজ লেখাটির সাথে এই রেখাটির তুলনা করুন। সংকেত: 3ডি সেটিংস টুলবার ব্যবহার করে 3ডি অবজেক্ট তৈরি করুন।
ড্রতে আরো কিছু রেডিমেড 3D আকৃতি রয়েছে। আপনি এই 3D অবজেক্টস টুলবার ব্যবহার করুন। এবার ড্র ফাইলে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক। এখন 3D অবজেক্টস টুলবার থেকে একটি আকৃতি নির্বাচন করা যাক, ধরুন শেল। তারপর এটি পেজে অঙ্কন করুন। ড্রতে 2D অবজেক্টের উপর বডি রোটেশন করে 3D অবজেক্ট তৈরি করা যায়। এবার ড্র পেজে একটি 2D আকৃতি, ধরুন বৃত্ত, আঁকা যাক। ডান ক্লিক করে কনটেক্সট মেনুতে যান এবং নির্বাচন করুন কনভার্ট। তারপর নির্বাচন করুন টো 3D রোটেশন অবজেক্ট। দেখুন বৃত্তটি পরিবর্তিত হয়ে 3D অবজেক্ট তৈরি হয়ে গেছে। নিচে ড্র টুলবারের ফন্টওয়ার্ক গ্যালারি আইকনে ক্লিক করুন। নির্বাচন করুন ফেভারিট 16 এবং ওকে বোতাম ক্লিক করুন। ফন্টওয়ার্ক শব্দটি আমাদের ড্র পেজে দেখা যাবে। আমরা এই লেখাটিকে প্রয়োজন মতো ছোট বড় করতে পারি। এখন আমরা এই লেখার জায়গায় অন্য লেখা আনবো কিভাবে? ফন্টওয়ার্ক লেখাটির উপর শুধুমাত্র ডাবল ক্লিক করুন। এখন আপনি অনেক লেখার মধ্যে ফন্টওয়ার্ক শব্দটিকে কালো রঙে দেখছেন। এই লেখাটি নির্বাচন করুন এবং লিখুন স্পোকেন টিউটোরিয়ালস। এখন ড্র পেজের যেকোনো জায়গায় ক্লিক করুন। স্পোকেন টিউটোরিয়ালস কথাটি এখন পেজে দেখা যাচ্ছে। এরপর দেখে নেওয়া যাক কিভাবে 3D অবজেক্টস এ কোনো এফেক্ট প্রয়োগ করা যায়। এই গোলাকৃতি বস্তুটির উপরই এফেক্ট প্রয়োগ করা যাক। তাহলে এটি নির্বাচন করুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন। এখন নির্বাচন করুন 3D ইফেক্টস। আপনি এখানে বিভিন্ন বিকল্প দেখতে পাচ্ছেন। ডেমোর জন্য ডেপথ 3 সেন্টিমিটারে পরিবর্তন করা যাক। সেগমেন্টস এর মধ্যে হরাইজন্টাল নির্বাচন করে 12 করা যাক। নরমাল এর মধ্যে ফ্ল্যাট বিকল্প নির্বাচন করুন। প্রিভিউ উইন্ডোতে দেখে নিন বস্তুটি কেমন লাগছে। এখন ডায়লগ বাক্সের উপরের ডান দিকের কোণের কাটা মার্কটিকে ক্লিক করে এটি বন্ধ করুন। আকৃতিটি দেখুন। আমাদের পছন্দ করা ইফেক্টগুলি এতে রয়েছে। এখন আপনার জন্য একটি অ্যাসাইনমেন্ট রয়েছে। স্লাইডে দেখানো ছবিটির মতো আরেকটি ছবি তৈরি করুন। 3D ইফেক্টস ডায়লগ বাক্স ব্যবহার করে এটিকে করুন। আপনি 2D এবং 3D অবজেক্টের ডুপ্লিকেশন ব্যবহার করেও বিশেষ ইফেক্ট তৈরি করতে পারেন। একটি নতুন পেজ তৈরি করে তাতে একটি আয়তক্ষেত্র আঁকা যাক। এবার এই 2D আয়তক্ষেত্রের ডুপ্লিকেশন ব্যবহার করে ইফেক্ট তৈরি করা যাক। মেইন মেনু থেকে নির্বাচন করুন এডিট এবং ক্লিক করুন ডুপ্লিকেট। ডুপ্লিকেট ডায়লগ বাক্স দেখা যাচ্ছে। আবার ওই মানগুলি দেখা যাচ্ছে। নাম্বার ওএফ কপিস = 10। প্লেসমেন্টের নিচে X অ্যাক্সিস = 10, Y অ্যাক্সিস =20, অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমরা এনলার্জমেন্ট উইডথ এবং হাইট যা আছে তাই রাখব। আমরা স্টার্ট এর রং হলুদ এবং এন্ড এর রং লাল করব। ক্লিক করুন ওকে। দেখুন কি সুন্দর স্পেশাল ইফেক্ট তৈরি হয়ে গেছে। আপনি কোণ এবং অন্যান্য মান পরিবর্তন করে আরো অনেক ইফেক্ট পেতে পারেন। আমরা এই টিউটোরিয়ালের প্রায় শেষে এসে গেছি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে বিকল্পগুলি ব্যবহার করে 3D অবজেক্ট গঠন করা যায়। এক্সট্রুশন, 3D টুলবার, 3D রোটেশন অবজেক্ট। আমরা শিখেছি কিভাবে 3D অবজেক্ট সম্পাদন এবং অবজেক্টে 3D ইফেক্টস যোগ করা যায়। আমরা আরো শিখেছি কিভাবে ডুপ্লিকেশন ব্যবহার করে স্পেশাল ইফেক্ট তৈরি করা যায়। নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। আপনার ভালো ব্যান্ডউইডথ না থাকলে আপনি ভিডিওটি ডাউনলোড করেও দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের দল স্পোকেন টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়। অধিক বিবরণের জন্য
contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি মাহর্দ এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য httpspoken tutorialorg/nmeicট ইন্ট্রো। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ।